স্থপতি লুই আইকানের এই অবিশ্বাস্য নকশাটি সামনে দাঁড়িয়ে দেখলে তার বিশালতা এবং সৌন্দর্য বোঝা যায়। ভবনটির সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চেয়ে থাকলাম। মনের মধ্যে দেশপ্রেম আর গর্বের অনুভূতি জেগে উঠল। বন্ধুরা, বলছিলাম আমাদের সেই জাতীয় সংসদের কথা। জাতীয় সংসদ ভবনের সেই দৃশ্য আমার চোখে পড়ল। ঢাকার ইতিহাস আর প্রকৃতির মিলনস্থল কোনো জায়গায় ঘুরে দেখার খুব ইচ্ছে হলো। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল জাতীয় সংসদ ভবন আর তার পাশের চন্দ্রিমা উদ্যান ঘুরে দেখার। তাই ক্যামেরা এবং আনানকে নিয়ে বেরিয়ে পড়লাম চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে। আমি আজকে চলে আসছি চন্দ্রিমা উদ্যানে। তো আজকে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে থাকবো নাকো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এর জন্যই আমরা বেরিয়ে পড়ছি। আমরা চলে আসছি চন্দ্রিমা উদ্যানে। আজকে চন্দ্রিমা উদ্যান আমরা ঘুরে ফিরে দেখব। চন্দ্রিমা উদ্যান খুব সুন্দর একটা এরিয়া, চারিদিকে সবুজ বনানী, অসাধারণ। আনন্দ, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। চন্দ্রিমা উদ্যানের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে অন্যতম হল এর সামনের লেকটি। এই লেকটি পূর্ব পশ্চিম দিকে লম্বালম্বি আড়াআড়িভাবে সংসদ ভবন এবং চন্দ্রিমা উদ্যানকে আলাদা করেছে। বন্ধুরা, এই উদ্যানের সবচেয়ে মূল আকর্ষণ এবং সৌন্দর্য এবং শান্তির উৎস হচ্ছে এই লেকটি। লেকের পানিতে সারাদিন সূর্যের আলো ঝিকিমিকি করে পড়ে, বিশেষ করে সকালে ও বিকেলে যখন সূর্যরশ্মি পানিতে প্রতিফলিত হয় তখন লেকটির রূপ আরও মোহনীয় হয়ে ওঠে। লেকের পানিতে দেখা হয় যে মাঝে মাঝে ভাসমান লোকজন এসে গোসল করে এবং তারা খেলায় ছোট বাচ্চারা মেতে ওঠে। বন্ধুরা, এ এক অপরূপ দৃশ্য। গাছের ছায়া লেগে পানির উপর এক ধরনের নান্দনিক আবহ তৈরি করে, যা অনেকটা ছবির মতো। লেকের চারপাশে বসার জন্য বেশ কিছু পাথরের বেঞ্চ রয়েছে। সেখানে বসে অনেকে বই পড়ে, কেউ ছবি আঁকে, আবার কেউ নীরবে প্রকৃতির উপভোগ করে। কেউ কেউ স্রেফ বসে থেকে সময় কাটায়, চোখে স্বপ্ন আর মনের গল্প নিয়ে। বিশেষ করে বিকেলে প্রেমিক প্রেমিকাদের দেখা যায় হাত ধরে লেক পাড়ে হেঁটে বেড়াতে। আবার অনেক ফটোগ্রাফার এবং পর্যটক লেকের সৌন্দর্য ক্যামেরায় ধারণ করতে ব্যস্ত থাকে। বৃষ্টির দিনে লেকটির সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। পানির ফোঁটা পড়ে সৃষ্ট বৃত্তগুলো, পাখিদের ডানা ঝাপটানো আর ভেজা সবুজ ঘাস, সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক অপরূপ চিত্রপট। এই লেক শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি ঢাকার কেন্দ্রস্থলে একখণ্ড শান্তি ও নির্মলতার প্রতীক। উদ্যানটি নানা প্রজাতির গাছপালায় পরিপূর্ণ আর সকাল বিকাল হাঁটাহাঁটির জন্য এক আদর্শ স্থান। এখানকার প্রশস্ত পথ, সবুজ ঘাসের মাঠ, ফুলের গাছ ও শান্ত পরিবেশ যে কাউকে মুগ্ধ করে। লেকের ধারে বসে বই পড়া, ছবি আঁকা, নিঃশব্দ প্রকৃতির উপভোগ করার মতো পরিবেশ এখানে বিরাজমান। পাখির কিচিরমিচির আর হালকা বাতাস যেন প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সুযোগ করে দেয়। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে অনেকেই এখানে পরিবার, বন্ধু বা একাকী সময় কাটাতে আসেন। কেউ হাঁটে, কেউ দৌড়ায়, আবার কেউ ছবি তোলে। ছুটির দিন বা বিকেলের সময় এখানে মানুষের আনাগোনা বেশি দেখা যায়। এই যে দেখলাম ছোট বাচ্চারা পানিতে খেলাধুলা করছে, অসাধারণ এখানকার প্রকৃতি। পাশেই সেই কৃষ্ণচূড়ার লাল আভা চারিদিকে ফুটিয়ে তুলছে এক মোহনীয় রূপ। অসাধারণ
অসাধারণ এখানকার প্রকৃতি। চন্দ্রিমা শব্দের অর্থ চাঁদের মতো বা চন্দ্রাকৃতি। মূলত উদ্যানের মাঝখানে একটি বড় গোলাকার লেক রয়েছে, যার গঠন অনেকটা চাঁদের মতো। আজকে আমার ভ্রমণ সঙ্গী আনানের কাছ থেকে শুনবো দেশাত্মবোধক গান। গান শোনাবে, দেশের গান শোনাও। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। জন্মভূমি।